আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে দেখা দেওয়া ক্রমবর্ধমান উৎকণ্ঠা, অস্থিরতা এবং অশান্তির মতো পরিস্থিতি সমূহের মধ্যে যোগ শান্তির পথ দেখায় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত। দেশের সামগ্রিক প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 2025-26 অর্থ বছরে 4.86% বৃদ্ধি এবং গৌহাটি নীলাচল পাহাড়ের শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল থেকে অম্বুবাচী মহাযোগ, দেশ বিদেশের সাধু সন্ত এবং ভক্তদের সমাগম। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে দেখা দেওয়া ক্রমবর্ধমান উৎকণ্ঠা, অস্থিরতা এবং অশান্তির মতো পরিস্থিতি সমূহের মধ্যে যোগ শান্তির পথ দেখায়। বিশাখাপত্তনমে আয়োজিত একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে এ নিয়ে 21 জুন দিনটিতে সমগ্র বিশ্ববাসী একাদশবার যোগাভ্যাসের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এর মাধ্যমে সমগ্র বিশ্বের জনসাধারণ সুন্দরভাবে একজোট হতে চাইছেন বলেও তিনি মত প্রকাশ করেছেন। তিনি বলেন যে মানব সমাজকে শ্বাস গ্রহণ, ভারসাম্য রক্ষা এবং সামগ্রিকভাবে একটি শক্তি হিসেবে পুনরায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে যোগ পরিবর্তনের বাহক হিসেবে বিবেচিত হচ্ছে। पूरी दुनिया किसी न किसी तनाव से गुजर रही, कितने ही क्षेत्रों में अशांति और अस्थिरता बढ़ रही है। ऐसे में योग से हमें शांति की दिशा मिलती है। योग की वैज्ञानिकता को आधुनिक चिकित्सा पद्धति में स्थान मिले, ये हमारा प्रयास है। हम देश के मेडिकल और रिसर्च इंस्टीट्यूशंस में योगा के क्षेत्र में एविडेंस बेस्ड थेरेपी को भी प्रोत्साहित कर रहे हैं। তিনি বলেন যে এবার যোগ দিবসের মূল মন্ত্র এক বিশ্ব এবং এক স্বাস্থ্যের জন্য যোগ বর্তমানের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী তথা স্বাস্থ্যকর ভবিষ্যতের দিন নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্ববাসী কিভাবে একজোট হতে পারে সেই কথাটি স্মরণ করিয়ে দেয়। সমগ্র বিশ্বে যোগকে আরও অধিক প্রসারিত করার উদ্দেশ্যে ভারত যোগ বিজ্ঞানকে আধুনিক গবেষণার মাধ্যমে শক্তিশালী করে তোলার প্রয়াস করছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন যে দেশের প্রথম সারির চিকিৎসা প্রতিষ্ঠানগুলি সম্প্রতি যোগ বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছে। আন্তর্জাতিক স্তরে যোগের বৈজ্ঞানিক দিকটিকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এটি শুধুমাত্র একটি প্রস্তাবের প্রতি সমর্থন করার বিষয় নয়, বরং মানব কল্যাণের জন্য এটি একটি সামগ্রিক প্রচেষ্টা হিসেবে পরিগণিত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার ভারতীয় হাইকমিশনার কার্যালয়ে আজ যোগ দিবস উপলক্ষে বিস্তৃত কার্যসূচির আয়োজন করা হয়। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের যোগ শিক্ষক এবং শিক্ষার্থীরা এই যোগ কার্যসূচির নেতৃত্ব দেন। এক বিশ্ব এক স্বাস্থ্য মূলমন্ত্রে আজ ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানেও আজ নানা কার্যসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে। বাক্সা জেলার শালাবাড়িতে অনুষ্ঠিত রাজ্য সরকারের কেন্দ্রীয় কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করেন। চড়াইদেও জেলা প্রশাসন তথা জাতীয় আয়ুষ মিশন আসামের উদ্যোগে আয়োজিত যোগ দিবসের কার্যসূচিতে মন্ত্রী যোগেন মোহন অংশগ্রহণ করেন। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র চড়াইদেও মৈদাম প্রাঙ্গণে আজ ভারতীয় পুরাতত্ত্ব জরিপ বিভাগের গৌহাটি শাখার উদ্যোগে যোগ দিবস উদযাপন করা হয়েছে। যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ এই বার্তাকে সামনে রেখে সমগ্র বরাক উপত্যকায়ও আজ একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। কাছাড় জেলায়ও আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি পালন করা হয়েছে। আজ সকালে শিলচরে ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে জাতীয় আয়ুষ মিশন আসাম এবং কাছাড়ের জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে 100-রও বেশি যোগ অনুরাগী শিক্ষার্থী, সরকারি আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য গণবন্টন, গ্রাহক পরিক্রমা, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় বলেন যে যোগ কেবল একটি শরীর চর্চা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগ আজ বিশ্বের কাছে ভারতের এক মহান উপহার হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। এটি শান্তি, সাম্য ও প্রকৃতির সঙ্গে সংযুক্তির প্রতীক বলেও তিনি মত প্রকাশ করেছেন। আমি কাছাড় জেলা প্রশাসনের দ্বারা আয়োজিত आज যোগাভ্যাস কার্যক্রমে আমি ইয়াতে উপস্থিত হয়েছিল। জেলা প্রশাসনে এই ব্যবস্থা করার কারণে মই ধন্যবাদ জানাওঁ। আর যোগা প্রতিদিন যাতে আমি এই অভ্যাসটো আমি কৰিব পাৰোঁ
যেনেকৈ আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ যে ভাৰতবৰ্ষই অকল নহয়, পৃথিৱীৰ 175খন দেশ আজিৰ দিনত সেই যোগা অভ্যাস কৰি আছে, যোগা আকৌ লৈছে। সকলোকে অনুৰোধ কৰিম, আহ্বান জনাম যে যোগা অকল 21 জুনৰ কাৰণে নহয়, প্ৰতিদিন এই অভ্যাস যাতে আমি কৰি আমাৰ স্বাস্থ্য যাতে ভাল ৰাখিব পাৰোঁ, এই আহ্বান জনালোঁ। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে আধুনিক যুগে যোগের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান জীবনে মানসিক চাপ, উদ্বেগ ও জীবনচর্যা সংক্রান্ত রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে যোগ একটি প্রাচীন তবে চিরকালীন সমাধান বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে যুব সমাজের মধ্যে এর প্রসার ঘটানো অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেছেন। এতে অংশগ্রহণ করে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, যোগ একটি প্রাচীন ভারতীয় চর্চা হলেও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও তা প্রমাণিত। এর বৈজ্ঞানিক ভিত্তি এবং বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা ভারতের সাংস্কৃতিক ও জ্ঞান ভিত্তিক নেতৃত্বকে তুলে ধরেছে। আজকের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা, জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কাছাড়ের জেলা স্তরে যোগাসন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। শ্রীভূমি জেলায় এই দিবসের মূল অনুষ্ঠান হয়েছে শহরের মিশন রোডের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে। আজ সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এরপর বিভিন্ন বক্তা যোগাভ্যাসের প্রয়োজনীয়তা ও শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন। এছাড়া এই জেলার যোগাসন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী পাল যোগ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। আজি 11তম ইন্টারন্যাশনাল যোগা ডে। এক পৃথিবী, এক স্বাস্থ্য, সকলে যাতে আমি ফিট থাকিব পাৰোঁ। আৰু আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীজী আজিৰ পৰা 11 বছৰ আগত গোটেই বিশ্বৰ বুকুত জেনেভাৰ ভাষণত আগ্ৰহ কৰিছিলে যাতে সকলো পৃথিৱীৰ সকলো, যিহেতু বসুধৈৱ কুটুম্বকম, সকলো পৃথিৱী একই পৰিবাৰ, তো আমি সকলোৱে যাতে এই 21 জুন আমরা যাতে যোগ দিবস পালন কৰিব পাৰোঁ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি টাউন হলে যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। জেলা আয়ুক্ত নিসার খিবারে গৌতম এবং এই শিবিরের উদ্বোধন করেন। এতে তিনি শরীর ও মনের সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়ামের ভূমিকার কথা তুলে ধরেন। এরপর সকাল 6:30 বিশাখাপত্তনম থেকে প্রধানমন্ত্রীর যোগাসন অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়। এছাড়া অন্যান্য কার্যসূচির মধ্যে ছিল যোগাসন প্রদর্শন, জেলার যোগাসন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ইত্যাদি। ডিমা হাসাও জেলার সদর শহর হাফলংয়ে আজ NL দাওলাগাপু ইন্ডোর স্টেডিয়ামে যোগ দিবস উদযাপন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ের রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে আজ রেলওয়ের কর্মচারী আধিকারিকরা দিবস পালন করেছেন। এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন আজ এই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এর মধ্যে রয়েছে কাছাড় জেলার PNB RCT কাছাড়, মনিয়ারখাল বাণীশক্তি ক্লাব, জীবনদীপ বৃদ্ধাশ্রম, শিলচর শঙ্কর মঠ ও মিশন, উদিচি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র সহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবস পালন করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দেশের সামগ্রিক প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 2025-26 অর্থ বছরে 4.86% বৃদ্ধি পেয়েছে। গত 19 জুন পর্যন্ত 5,45,000 কোটি টাকা সংগ্রহ হয়েছে। গত বছরে একই সময়ে এই কর সংগ্রহের পরিমাণ ছিল 5,19,000 কোটি টাকা। গৌহাটি নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল থেকে অম্বুবাচী মহাযোগ অনুষ্ঠিত হবে। আগামীকাল দুপুর 2:56 অম্বুবাচীর প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। 26 জুন নিবৃত্তির সঙ্গে মন্দির পরিষ্কার করে দেবীর পূজার্চনার পর ভক্তদের জন্য মন্দির পুনরায় খুলে দেওয়া হবে। আদিবাসী জনসাধারণের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় আজ শিলচরের গান্ধী ভবনে আয়োজিত বিশেষ অভিযানে আদিবাসী সম্প্রদায়ের প্রাপ্য অধিকার 100% বাস্তবায়নের লক্ষ্যে একগুচ্ছ জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি সুশীল বাডিং। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে দেখা দেওয়া ক্রমবর্ধমান উৎকণ্ঠা, অস্থিরতা
অস্থিরতা এবং অশান্তির মতো পরিস্থিতিসমূহের মধ্যে যোগ শান্তির পথ দেখায় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত। দেশের সামগ্রিক প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 2025-26 অর্থ বছরে 4.86% বৃদ্ধি এবং গৌহাটি নীলাচল পাহাড়ের শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল থেকে অম্বুবাচী মহাযজ্ঞ, দেশ বিদেশের সাধু সন্ত এবং ভক্তদের সমাগম। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।